আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনার সঠিক ফেসবুক পেজের সঠিক ক্যাটেগরি আপনারা কিভাবে নির্ণয় করবেন এবং আপনার পেজের সঠিক ক্যাটেগরি আপনারা কিভাবে দিবেন এবং আপনার পেজটা সাজেস্টে কি করে নিয়ে আসবেন। অনেকের পেজ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে দেখাচ্ছি এই যে সাজেস্ট ফর ইউ। আপনার পেজটা এদের মতো কিভাবে সাজেস্টে নিয়ে আসবেন, এদের মতো কিভাবে সার্চ র‍্যাঙ্কে উঠবেন এবং দুইটা অপশন কিন্তু অন করছে। এটা কিন্তু জাস্ট দুইটা অপশন অন করে কিন্তু সাজেস্টে উঠছে। আপনি কি করে এদের মতো সাজেস্টে উঠবেন? কেমন হতো যদি আপনার পেজটা আজকে এই জায়গায় থাকতো? তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চিন্তা দূর করে দেব কিভাবে আপনারা এই সাজেস্টে উঠবেন এবং আপনাদের সঠিক ক্যাটেগরি আপনারা নির্ণয় করবেন। দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের ক্যাটেগরি দেওয়া আছে ডিজিটাল ক্রিয়েটর। তবে আপনার ফেসবুক ভিডিওর কোন ক্যাটেগরি সেটা আমি দেখিয়ে দেব এবং সেটা আমি বলে দেব। তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন এমন নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো লেটস গো, চলুন ভিডিও শুরু করা যাক। তো এখান থেকে সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসবেন আপনার লাইট ফেসবুক অ্যাপ্লিকেশন। অবশ্যই লাইট ফেসবুকটা লাগবে। লাইট ফেসবুকটা ওপেন করবেন এবং এখানে ওপেন করার সাথে সাথে উপরে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। তো আমি সার্চ বারে আমার একটি ফেসবুক পেজ সার্চ করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি যদি সরাসরি এই ফেসবুকটাকে লাইক করি বা ফলো করি, সেক্ষেত্রে নিচে কিন্তু কিছু পেজ সাজেস্ট করবে। কেমন হতো এই সাজেস্টে যদি আপনার পেজটা থাকতো? অবশ্যই ভালোই হতো। তবে ফেসবুক পেজে এখানে সাজেস্ট করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুক পেজের ভিতরে দুটো সেটিংস অন করতে হবে। একটা হচ্ছে রেকমেন্ডেশন আর একটা হচ্ছে ফেসবুক সাজেস্ট। এই দুটো অপশন কিন্তু অবশ্যই আপনাকে অন করতে হবে। তো আমি আগে আপনাদেরকে দেখাবো এই পেজটা কিভাবে সুইপ করবেন। অবশ্যই সুইপ করে ফেসবুক পেজে অবশ্যই আপনাকে সেই দুটো অপশন অন করতে হবে এবং ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। আপনার কোন ভিডিওর কোন ক্যাটাগরি অবশ্যই দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করি। তো এখান থেকে আপনারা চাইলে সুইপ করতে পারবেন। পেজটি উপরে সুইপ লেখা আছে, সরাসরি এখান থেকেও সুইপ করতে পারবেন এবং এখান থেকে বাইরে বেরিয়ে আপনারা সরাসরি চলে যাবেন এই যে থ্রি আইকন, সরাসরি এই থ্রি আইকনে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে আপনার পেজ নামে অপশনটা খুঁজে বের করবেন। পেজের উপরে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা এখানে পেয়ে যাবেন সুইপ নাও অপশন। সরাসরি সুইপ নাওর উপরে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের পেজটা সুইপ হয়ে যাবে এবং এখানে পেজটা সুইপ হয়ে গেলে আপনারা উপরে যে প্রোফাইল আইকন পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পেজের ক্যাটাগরিটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। সেক্ষেত্রে আমরা এই পেজের ক্যাটাগরিটা কিভাবে চেঞ্জ করব, সঠিক ক্যাটাগরি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, সেক্ষেত্রে এখানে আমরা প্রোফাইল আসার পর এডিট পাবলিক ডিটেইলস উপরে একটু ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আমরা এখানে কিন্তু কিছু ক্যাটাগরি পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে নিচের দিকে আমরা পেয়ে যাব অ্যাবাউট ইওর ইনফো। তো অ্যাবাউট ইওর ইনফোর উপরে একটু ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই উপরে আমরা পেয়ে যাচ্ছি ক্যাটাগরি নামে একটা অপশন এবং এই সাইডে পেয়ে যাচ্ছে পেন্সিল আইকন। সরাসরি পেন্সিল আইকনে একটু ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে আমরা হাজার ক্যাটাগরি পেয়ে যাব। তো এখান থেকে যদি আপনার ক্যাটাগরি আপনি না পান, সেক্ষেত্রে এই সার্চ বারে টাচ করবেন। সার্চ বারে টাচ করে আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। পার্সোনাল ব্লগ হতে পারে, পিপল ব্লগ হতে পারে, আপনার বিভিন্ন ডিজিটাল ক্রিয়েটর মার্কেটিং হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে আপনার ভিডিও। আপনি কোন রিলেটেড ভিডিও ছাড়েন, ফানি, স্ট্যাটাস, কোন রিলেটেড ভিডিও ছাড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন কোন ভিডিওর কোন ক্যাটাগরি, একটা কথা বলতে গেলে আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো সবাই ছাড়ে, কোন ভিডিওর কোন ক্যাটাগরি এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দিয়েছি, আমার স্ক্রিনে আমি লাস্টে দেখিয়ে দিব।